বছর শেষে কি হারালাম আর কি পেলাম তার হিসেব না কষে একটু থেমে দাঁড়াতে ইচ্ছে করে। যে মানুষগুলো নিঃশব্দে দূরে সরে গেল, যে স্বপ্নগুলো পূর্ণ হলো না, আর যে কথাগুলো বলা হয়ে ওঠেনি, সব কিছুর ভার একবার নামিয়ে রাখতে ইচ্ছে করে। এই বছর আমাকে শিখিয়েছে সব পাওয়া হিসেবের মধ্যে আসে না, আর সব হারানো পরাজয় নয়। কিছু কষ্ট মানুষকে ভেঙে দেয় না, বরং ধীরে ধীরে আরও গভীর করে তোলে। বছরের শেষে এসে দাঁড়িয়ে বুঝি টিকে থাকাটাই অনেক সময় সবচেয়ে বড় প্রাপ্তি। সব ঝড় পেরিয়েও যে মনটা এখনো অনুভব করতে পারে, হাসতে পারে, ভালোবাসতে ভয় পায় না, সেটাই তো আসল পাওয়া। তাই এই বছরের কাছে কোনো অভিযোগ নেই। যা গেছে তাকে যেতে দিয়েছি, যা এসেছে তাকে কৃতজ্ঞতায় রাখি। নতুন বছরে নিখুঁত হওয়ার প্রতিশ্রুতি নয়, শুধু নিজের মতো করে বাঁচার সাহসটুকু সঙ্গে করে এগিয়ে যেতে চাই। যদি আবার কোথাও হোঁচট খাই, নিজেকেই আগে হাত বাড়িয়ে ধরব, কারণ এই বছর আমাকে শিখিয়েছে নিজের পাশে নিজের মতো করে দাঁড়াতে পারাটাই সবচেয়ে নীরব শক্তি। নতুন বছর আসুক, ভাঙাচোরা স্বপ্ন নয়, সৎ অনুভূতি আর শান্ত মন নিয়ে। অল্পতে খুশি হওয়া, বেশিতে কৃতজ্ঞ থাকা, এইটুকুই আমার আগামী দিনের চাওয়া। নতুন বছরে আমি আর নিজেকে দৌড় করাবো না, বরং নিজের সীমা, নিজের ছন্দ, নিজের নীরবতাকেই সম্মান করব। যা মনকে ছোট করে দেয় সেখান থেকে ধীরে ধীরে সরে আসব, আর যা মনে শান্তি আনে তাকে আগলে রাখবো দুই হাতে। ভুল করলেও নিজেকে ক্ষমা করব, কাঁদলেও লজ্জা পাবো না, কারণ মানুষ হওয়া মানেই নিখুঁত হওয়া নয়। মানুষ হওয়া মানে অনুভব করতে পারা, এই অনুভবটাই আমার সবচেয়ে বড় সম্বল। এই নিয়েই নতুন বছরে নীরব কিন্তু দৃঢ় পায়ে আমি আবার এগিয়ে যেতে চাই।